ইসরায়েল এবং ইরানের যুদ্ধ তো অলরেডি শুরু হয়ে গেছে। আমরা জানি যে শুক্রবারে ইসরায়েল একেবারে 200 বিমান নিয়ে ইরানের ওপর ঝাঁপিয়ে পড়ে, এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, যখন তারা ঝাঁপিয়ে পড়ে তখন কিন্তু ওই যে ইরানের যে রাডার সিস্টেম আছে, অর্থাৎ অ্যান্টি এয়ারক্রাফট যে সিস্টেম আছে, অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম আছে, ওইগুলো নাকি তখন ফ্রিজ হয়ে গেছিল। এবং এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখলাম ওই যে ফ্রিজ হয়ে গেছিল এটা ইসরায়েলি বস্তুত তাদের যে পেগাসাস বলে একটা ভাইরাস, অর্থাৎ ইন্টারনেট ভাইরাস আর কি, ম্যালওয়্যার যেটাকে বলা হয়, ওইটা দিয়ে নাকি এই কাজটা করছে। তো করার কারণে ইসরায়েল একেবারে এই ইরানের ভিতরে ঢুকে মেইনলি তাদের যে মিলিটারি ফ্যাসিলিটি আছে সেখানে, তারপর ওই যে পারমাণবিক অস্ত্র তৈরির যে ফ্যাসিলিটিগুলো আছে সেখানে আক্রমণ করছে। এবং আমিও বিদেশের বিভিন্ন সূত্র থেকে দেখলাম যে ওদের পারমাণবিক যে ফ্যাসিলিটি যেগুলো আছে তার বেশ কয়েকটা পুরো ধ্বংস হয়ে গেছে, এই সমস্ত খবর। তো এখন আন্তর্জাতিকভাবে যে খবরই দিক না কেন বা যাই হোক না কেন, এবং একই সঙ্গে আন্তর্জাতিকভাবে বলা হচ্ছে যে ইরানের বিশাল ক্ষতি হয়ে গেছে, অর্থাৎ পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে বেশ কয়েকটা। একই সঙ্গে ওদের যে সেনাবাহিনীর ওই যে রিপাবলিকান গার্ড আছে, তাই না, রিভলিউশনারি, তার যে প্রধান সে নিহত হয়েছে, বিমান বাহিনী প্রধান নিহত হয়েছে, তার সাথে 6 জন পরমাণু বিজ্ঞানী তারাও নিহত হয়েছে, এবং এ সহ সামরিক আরও অনেক কমান্ডার কিন্তু নিহত হয়েছে। এটাই কিন্তু চতুর্দিকে খবর দেখলাম, বিদেশি যে বিভিন্ন মাধ্যমগুলো আছে। তো এটা তো বিশাল ক্ষতি, এবং নট অনলি দ্যাট, ওই যে ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আছে না, ওগুলো তো ফ্রিজ হয়ে গেছিলো। তো ওই চান্সে ইসরায়েলের যে ড্রোন আছে এবং বিমান আছে, ওরা টার্গেট করে একেবারে প্রেসিশন স্ট্রাইক করছে ওই তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেমের যে ব্যাটারিগুলা, ওখানে একেবারে প্রেসিশন স্ট্রাইক করছে, ওগুলোকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু কথা হচ্ছে, বিদেশি মিডিয়া যাই বলুক আর তাই বলুক, যতই ইরানের ক্ষতি হোক আর যাই হোক, বাংলাদেশের মুমিন মুসলমানদের কাছে বস্তুত ইরানের কিছুই হয় নাই। বাংলাদেশের মিডিয়াগুলো যখন দেখছি, আমি বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম যে কোনো এক অলৌকিক ক্ষমতা বলে, অনেকটা ওই যে আল্লাহর আবাবিল পাখি ফাটানোর মতো কায়দায় পরবর্তীতে ইরান যে ওই ড্রোন এবং কিছু মিসাইল পাঠিয়েছে না ইসরায়েলের উদ্দেশ্যে, তো এ ব্যাপারে বাংলাদেশের মিডিয়াগুলো যে খবর দিচ্ছে, তাতে আমার কাছে কেন জানি মনে হচ্ছে ইসরায়েলের কোনো অস্তিত্ব এখন আর নাই। অর্থাৎ আমি জানি না এরপরও হুমকি ধামকির কী আছে। ইসরায়েলেরই যদি কোনো অস্তিত্ব না থাকে, তাহলে ইরান তো আর এখন আর হুমকি ধামকি দেওয়ার তো তার কোনো দরকার নেই, শত্রুই যদি না থাকে, তাই না? কথাটা কেন বললাম, এখানে আমরা বাংলাদেশের মিডিয়াগুলোর খবর একটু দেখি। প্রথমে যে খবরটা নজরে পড়লো, বাংলাদেশ মিডিয়াতে বলছে যে ইরানি মিসাইলে লন্ডভন্ড ইসরায়েল। হ্যাঁ, তা তো বটেই, ইসরায়েল পুরো লন্ডভন্ড হয়ে একেবারে ধসে পড়ছে। আর কি খবর দিচ্ছে, ইসরায়েলের 2টা F-35 যুদ্ধ বিমান ধ্বংস। F-35 আপনারা অনেকেই জানেন যে F-35 হলো একটা স্টিলথ প্রযুক্তির বিমান, যেগুলো রাডারে ধরা পড়ে না। তো যেখানে ইসরায়েল প্রথমত কী করছে, ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেম পুরো ফ্রিজ করে দিয়েছে, রাডার কাজ করে নাই, একেবারে পুরো ফ্রিজ। এবং ঠিক সেই কারণে একেবারে ফ্রি স্টাইল পাখির মতো ওই ইসরায়েলের বিমানগুলো কিন্তু ইরানের আকাশে ওড়াউড়ি করছে, এবং যেখানে ইচ্ছে খুশি বোমা ফেলছে, মিসাইল মারছে। হ্যাঁ, তো এই মতো অবস্থায় একটা স্টিলথ প্রযুক্তির বিমান, যাকে নাকি রাডারেও ধরা যায় না, অর্থাৎ ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম যদি চালু থাকতো, অ্যাক্টিভ থাকতো, তাহলেও হয়তো বা এই F-35 জঙ্গি বিমানকে রাডার শনাক্ত করতে পারতো না, এবং সেই হেতু তার উদ্দেশ্যে কোনো মিসাইল মেরে, ওই যে যেমন রাশিয়ার মিসাইল ওই অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম আছে না, হয়তো S-300 আছে, S-400 আছে কিনা আমি জানি না, তবে S-300 তো অবশ্যই আছে। তো এখান থেকে তাহলে ফায়ার করতেও পারতো না,
অর্থাৎ F-35 যদি F-35 ঢুকলে আর ওদের রাডার সিস্টেম বা এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ থাকলেও কিন্তু F-35কে গুলি লক্ষ্য করে ফায়ার করতে পারতো না, কারণ রাডারই তো কাজ করে না। তো আগে তো লক্ষ্যবস্তু তো আগে দেখতে হবে, চিহ্নিত করতে হবে, তাই না? তো যেখানে তাদের রাডার সিস্টেম পুরো ফ্রিজ হয়ে গেছিল এবং একের পর এক ইসরায়েল তাদের এয়ার ডিফেন্স সিস্টেম একেবারে প্রেসিশন গাইডেড বোমা দিয়ে বা মিসাইল দিয়ে ধ্বংস করে দিয়েছে, সেখানে বাংলাদেশে খবর দিচ্ছে ইসরায়েলের 2টা F-35 বিমান ধ্বংস হয়ে গেছে। এখন আপনারাই বুঝে নিন যে বাংলাদেশের মানুষ মানে গুজব তৈরি করে, কিন্তু রিলায়েবল গুজব মানে রিয়ালিস্টিক গুজব তৈরি করে না। যদি তারা বলতো যে ইসরায়েলের 2টা বিমান বিকল হয়ে এই ইয়েতে মানে ভেঙে পড়ছে, তাহলে কিন্তু সেটা ঠিক ছিল, কিন্তু বলছে যে একেবারে ধ্বংস করছে। তারপরে কি খবর দিল, গুড়িয়ে দেয়া হলো ইসরায়েলি প্রতিরক্ষা সদর দপ্তর। আচ্ছা আচ্ছা, অন্য একটা খবর দেখলাম যে মোসাদের সদর দপ্তর নাকি মাটির সাথে মিশে গেছে। তো আমরা যতটা দেখলাম যে ইসরায়েল অধিকাংশ মিসাইল ইরানের এগুলো আকাশই ধ্বংস করে দিয়েছে, আর কিছু কিছু পড়ছে, এটা ঠিকই আছে। তো তাদের সদর দপ্তর যদি একেবারে গুড়িয়েই যায় তাহলে তাদের অনেক লোকজন মারা যাবে না, কিন্তু আমরা দেখলাম যে সেরকম তেমন কিছুই হয় নাই। আর মিসাইল একেবারে মানে সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে, এটা তো মানে বাংলাদেশের খবর আর কি, আন্তর্জাতিক মিডিয়াতে এগুলো আমরা পাইনি। তবে হ্যাঁ, 2-1টা দালান কোঠায় তো আঘাত হানছেই, সেটা তো বটেই। এখন যে কোনো একটা দালানে আঘাত হানলে সেটা ইসরায়েলের সদর দপ্তর গুঁড়া হয়ে যাবে। এ ধরনের বক্তব্য একমাত্র বাংলাদেশের মানুষের কল্পনাতেই আসে। আর যদি সত্যি সত্যি গুঁড়িয়ে দেয়া হয় তাহলে এখনও আমরা তো শুনি নাই যে ইসরায়েলের কোনো উচ্চপদস্থ কোনো সেনা কর্মকর্তা মারা গেছে। ইসরায়েল তো এখনও হুঙ্কার টুঙ্কার দিচ্ছে এবং বলছে, বা তারা হয়তো ইয়ে করছে আর কি, প্রস্তুতি নিচ্ছে পাল্টা আবার এমন আঘাত আনবে ইরানে। তো এখন এদের সদর দপ্তরে যদি ধ্বংস হয়ে যায় তাহলে এরা কীভাবে আঘাত হানতে যাবে? আর অন্য খবর তো একেবারে বলা হচ্ছে যে ইসরায়েল লন্ডভন্ড হয়ে গেছে। তো লন্ডভন্ড হয়ে গেলে পাল্টা আঘাত আনার তো ইসরায়েলের আর কোনো শক্তিই নেই, তাই না? আর এক অতি উৎসাহী ইউটিউবার নিজেকে বিশাল সামরিক বিশেষজ্ঞ মনে করে, তার ভিডিও অনেক সময় দেখা পড়ে, তো বিশাল সামরিক বিশেষজ্ঞ মানে প্রচুর অ্যানালাইসিস করে কোন দেশের কি অস্ত্রপাতি আছে, কোন অস্ত্রপাতির কি হাল হকিকত ইত্যাদি ইত্যাদি। তো সে লিখছে, মানে সে এর শিরোনাম করছে কি, কয়লা কয়লা হয়ে গেছে ইসরায়েল, ইরানের 300 ব্যালিস্টিক মিসাইল কি ইসরায়েলের উপরে ঝাঁপিয়ে পড়ছে, মানে আঘাত করছে। অর্থাৎ স্বপ্ন রাজ্যে বসবাস করে। তো ইসরায়েল যদি কয়লা কয়লা হয়েই যায় তাহলে তো ইসরায়েলের কোনো অস্তিত্ব নাই, তাহলে ওরা আর কী করবে না করবে। তো আমরা তো আবার শুনছি যে ইরান এখনও হুমকি দিচ্ছে, তারা দেখে ছাড়বে, অমুক করবে সমুক করবে। তো ইসরায়েল যদি কয়লা কয়লাই হয়ে গিয়ে থাকে তো আর দেখে নেওয়ার তো কোনো আর দরকার পড়ে না, কি পড়ে? তো এটা তো বুঝলাম না। এবং এইগুলো হলো বাংলাদেশের মানে, এবং আমার ধারণা যে লোকটা এই ভিডিওগুলো করে এর মানে সামরিক বাহিনীর সাথে যুক্ত আছে। তো বাংলাদেশের সামরিক বাহিনীর লোকজনগুলোর চিন্তা চেতনা মানসিকতা এখান থেকে খানিকটা বোঝা যায়। আর একটা খবর হচ্ছে ইরান যে পাল্টা যে ড্রোন বা মিসাইল হামলা চালিয়েছে, তাতে করে ইরানে ব্যাপক উল্লাস, জনগণে যে রাস্তায় নেমে উল্লাস করছে। তো তা তো করবেই, উল্লাস তো করবেই, পাগলের সুখ মনে মনে কথা আছে না, যে কোনো কিছুতেই তো উল্লাস করে, তাই না? বাস্তবে কি হচ্ছে না হচ্ছে এগুলো তো কেয়ার করে না। এরা নিজেরাই দেখছে যে তাদের সেনাবাহিনী প্রধান মারা গেছে, বিমান বাহিনী প্রধান মারা গেছে, তাদের পারমাণবিক যে ফ্যাসিলিটি সেগুলো ধ্বংস হয়ে গেছে, তাদের বিভিন্ন জায়গায় ধসে পড়ছে। এরা নিজেরা জানে, জানার পর এরা যে কিছু ওই ড্রোন ছুটছে, ব্যাস তাতেই এরা মহা উল্লাসে উল্লসিত। ঠিক আছে, উল্লাস করুক। তো বস্তুত এই বাংলাদেশের যারা নাকি এই যে ইউটিউব চালায় এবং একই সঙ্গে মেইন মিডিয়া যেগুলো আছে, এরা কি মনে করে জানেন? এই যে বাংলাদেশে ভুয়া তথ্য ছড়িয়ে, বিকৃত তথ্যের প্রোপাগান্ডা ছড়িয়ে বাংলাদেশে যেমন মানুষদেরকে বিভ্রান্ত করে
এখানে একটা ওই যে 5 আগস্ট যে গণঅভ্যুত্থানের মতো একটা অভ্যুত্থান ঘটানো গেছে না, এরা মনে করে যে ইরান আর ইসরায়েলের ওই যুদ্ধ হলে এখানে ইসরায়েলের বিরুদ্ধে এরকম উল্টাপাল্টা বিকৃত তথ্য যদি বাংলাদেশে প্রচার করে বাংলা ভাষায়, তাহলে ইসরায়েলও ধ্বংস হয়ে যাবে। আমার মনে হয় এরকম চিন্তা ভাবনা করে। এবং বাংলাদেশের 5 আগস্টের যে অভ্যুত্থানটা ঘটছে, এখানে বিকৃত তথ্যের তো একটা বিশাল ভূমিকা আছে, তাই না? যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে ইন্ডিয়া নাকি বাংলাদেশকে পুরো উপনিবেশ করে ফেলছে, এমন বহু চুক্তি করছে যে সমস্ত চুক্তি বস্তুত দাসত্বের চুক্তি। এখন এইটা ভুয়া এবং মিথ্যা বানোয়ার তো প্রোপাগান্ডা কেন? কারণ গত 10 মাস হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার, তাই না? অদ্যাবধি এই ধরনের একটা চুক্তি বের করে বাতিল করে নেই। তো যতক্ষণ এটা বের করে বাতিল না করছে ততক্ষণ কি তাহলে এটা মিথ্যা এবং ভুয়া হিসাবে গণ্য হবে না? পক্ষান্তরে ভারত কিন্তু বাংলাদেশকে কী কী সুবিধা দিয়েছিল সেগুলো কিন্তু বাতিল করে দিয়েছে, যেগুলো কিন্তু আমরা জানতাম না। ওই যে ট্রান্সশিপমেন্ট, তাই না, স্থল বন্দর দিয়ে ব্যবসা বাণিজ্যের সুযোগ, তো এইগুলো তো ভারত একতরফা বাংলাদেশকে দিয়েছিল, তো এইগুলো তো আমরা তখন জানতাম না। এখন এর প্রতি উত্তরে বাংলাদেশ তো এ পর্যন্ত ওই বাংলাদেশের থেকে ভারত কী কী সুবিধা নিয়েছে একতরফা, যে কারণে বাংলাদেশ হয়ে গেছে ভারতের উপনিবেশ। এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত না এই ধরনের 2-1টা চুক্তি বাতিল করে দেওয়া? আমরা এখনও শুনি নাই। যতক্ষণ বাতিল না করেছে ততক্ষণ তো আমরা তাহলে কি ধরে নেব যে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল সারা বাংলাদেশের মানুষের মধ্যে, তাই না? আর বাংলাদেশের মানুষ কিন্তু ধর্মীয় কারণে, যেহেতু তারা হিন্দুদের ঘৃণা করে ধর্মীয় কারণে, ভারতকে ঘৃণা করে ধর্মীয় কারণে, সেহেতু বাংলাদেশের মানুষ সেটা বিশ্বাস করছিল, তাই না? হুবহু একই ফর্মুলা এরা কিন্তু ইরান এবং ইসরায়েলের এই যে যুদ্ধের ক্ষেত্রে প্রয়োগ করছে। এই যে তারা কিন্তু ইসরায়েলের এগেনস্টে ব্যাপক প্রোপাগান্ডা এই যে ছড়াচ্ছে। ভালো কথা, কাজ নাই কাম নাই। তারা তো ধর্মীয় কারণে ইসরায়েলি অর্থাৎ ইহুদিদেরকে ঘৃণা করে। তারা মন থেকে কামনা করে ইসরায়েল কেন ধ্বংস হয় না, ইহুদিরা কেন ধ্বংস হয় না। কিন্তু বাস্তবে ইসরায়েলই তো ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি অলরেডি করে ফেলছে। এখন ওই যে ইরানের যে পারমাণবিক অস্ত্র বানানোর যে সক্ষমতা, এটা আমার মনে হয় যে 80-90% ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র ফ্যাসিলিটিগুলো ধ্বংস করছে তাই না, তাদের যারা নাকি এইগুলো করবে এই কাজ, যে বিজ্ঞানী, তাদেরকেও হত্যা করে ফেলছে। এইগুলো বাংলাদেশের মুমিন মুসলমানরা মনে বিশ্বাস করে না। তো তারা যেটা বিশ্বাস করে, স্বপ্ন দেখে, কল্পনার মধ্যে যেটা তারা চিন্তা করে সেটাই তারা বলছে যে ইসরায়েল লন্ডভন্ড হয়ে গেছে, তামা হয়ে গেছে, ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তর শেষ। এমনকি একটা খবর দেখলাম যে নেতানিয়াহু নাকি পালিয়ে গেছে, এরকম খবরও আমি দেখলাম। কোনো একটা জাতি যদি সমন্বিতভাবে ম্যাসিভলি যদি উন্মাদ হয়ে যায়, ওই জাতির কপালে কি আছে ভবিষ্যৎ, সেটা আমার মনে হয় যে মানে বিশাল পণ্ডিত হওয়ার দরকার নেই সেটা বুঝতে গেলে, তাই না? একটা জাতির লোকজন যদি ম্যাসিভলি সব উন্মাদ হয়ে যায়, মানে পাগল হয়ে যায়, তো পাগল দিয়ে তো ভাই একটা দেশ সামনের দিকে এগোতে পারে না, তাই না? সুস্থ 2-1টা মানুষ যদি তার মধ্যে থাকেও, তো তারা তো পাগলের এগেনস্টে কিছু করতে পারে না। বাংলাদেশ কিন্তু অনেকটা সেই পর্যায়ে আছে। ধন্যবাদ।